আজ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজ এই দিনটি ভারতবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। ভারতে মোট ৩টি জাতীয় দিবস পালিত হয়, তার মাঝে আজকের দিনটি হলো জাতীয় দিবসের অন্যতম। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীন হয়। বহু বিপ্লবী ও বীর সৈনিকদের, মহান নেতাদের আত্মবলিদান ও রক্তঝরা কষ্টের ফলে ২০০ বছরের ব্রিটিশ শাসিত পরাধীন ভারত মুক্ত হয়। সংবিধান অনুসারে আমাদের দেশ ভারতবর্ষ সার্বভৌম, সমাজতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত তো স্বাধীন হয়, কিন্তু তবুও দেশের পুরোপুরি স্বাধীনতা আসে না। তখনও দেশের প্রধান হিসাবে বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন তার গভর্নর জেনারেল। সেই সময় আমাদের দেশ ভারত সরকার দ্বারাই পরিচালিত হয়। তাই ১৯৪৭ সালে ২৮শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করে। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন এই কমিটির চেয়ারম্যান। ৪ নভেম্বর ১৯৪৭ সালে একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেওয়া হয়। এই খসড়া কমিটি ১৬৬ বার সংসদ অধিবেশনে মিলিত হয়ে ২ বছর ১১ মাস ১৮ দিন ব্যাপী সময় ধরে প্রস্তুত করে। এই অধিবেশনে সাধারণ জনগণও অংশগ্রহণ করেছিল। ফলে ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয় যে ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবসের ওই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি থেকে ভারতে সংবিধান কার্যকর হবে। ফলে বহু তর্ক বিতর্কের পর ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি গণপরিষদে ৩০৮ জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে রাখা দুটি নথিতে, একটি ইংরেজি ও অপরটি হিন্দিতে স্বাক্ষর করে। এর দুদিন পর অর্থাৎ ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি সারা দেশব্যাপী ১০টা ১৮ মিনিটে এই সংবিধান কার্যকর হয়। ভারতীয় সংবিধানের মোট ২৪টি অংশ, ৪৪৮টি ধারা, ১২টি তপশিলি এবং ১১৩টি সংশোধনী আছে। ভারতীয় সংবিধান সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে সবথেকে বড়, তাই এটি প্রণয়নের জন্য প্রায় ৩ বছর সময় লেগেছিল। তবে সংবিধান প্রণয়নের দিন হিসাবে ২৬শে জানুয়ারি দিনটিকেই কেন বেছে নেওয়া হয়েছিল, এই প্রশ্নটা আমাদের কাছে রয়ে গেল। চলুন তবে জেনে নিই। ১৯৩০ সালের জাতীয় কংগ্রেস কমিটি ২৬শে জানুয়ারি দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করে। এই দিনটিকে পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালন করা হতো। ফলে ১৯৫০ সালের সংবিধান প্রণয়নের দিনটিকে এবং পূর্ণ স্বরাজ দিবস পালনের দিনটিকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে স্মরণীয় করার জন্যই পরাধীন ভারতবর্ষ থেকে আধুনিক গণতন্ত্রে রূপান্তরিত হওয়ার দিন অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, গণতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসাবে পালিত হয়। সাধারণতন্ত্র দিবস উদযাপনের প্রধান কর্মসূচি পালিত হয় ভারতের রাষ্ট্রপতির সামনে জাতীয় রাজধানী নয়াদিল্লিতে। আড়ম্বরপূর্ণ কুচকাওয়াজ ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়, যা ভারত রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গিত হয়।